আমার ৪ বছরের সংসারটা আমারই বোনের কারণে ভেঙে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি ফ্যামিলির অবাধ্য হয়ে আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার স্বামীও তার ফ্যামিলির অবাধ্য হয়ে আমাকে বিয়ে করেছিল। আমরা দুজন ৩ বছর প্রেম করার পর দুই ফ্যামিলির অমতে দুজনে একা একাই বিয়ে করে ফেলি। বিয়ে আর প্রেম মিলে আমার স্বামীকে আমি ৭ বছর হলো চিনি। আমার স্বামী যে আমার সাথে এত বড় প্রতারণা করবে আমি তা কখনোই কল্পনা করি নাই। বাবা মার অবাধ্য হয়ে আমি যেদিন আমার স্বামীর হাত ধরছিলাম ওই দিন থেকে আমার জীবনে স্ট্রাগল শুরু হয়েছিল। আমার স্বামীকে বিয়ে করার পর থেকে দিনের পর দিন আমি না খেয়ে থাকছি, ছেঁড়া কাপড় পরে থাকছি, কিন্তু আমার সবকিছুর অভাব হলেও ভালোবাসার অভাব একটুও ছিল না। আমার সংসারে খাবারের অভাব ছিল কিন্তু ভালোবাসার কমতি একটুও ছিল না। আমার স্বামীর ভালোবাসায় আমি এতটাই পাগল ছিলাম আমার মা বাবার কথাও আমি কখনো মনেই করি নাই। আমরা যখন বিয়ে করেছিলাম তখন আমার স্বামী একদমই বেকার ছিল, বলতে গেলে স্টুডেন্ট। এই জন্যই দুই পরিবার থেকে আমাদের বিয়েতে বাধা দিয়েছিল। বিয়ের একটা বছর আমরা খেয়ে না খেয়ে অনেক কষ্ট করছি। বিয়ের ১ বছর পর যখন আমার স্বামী একটা জব পাইলো তখন আমাদের অভাবের সংসারে কেন জানি সুখ নেমে আসলো। আমার স্বামী অনেক ভালো একটা কোম্পানিতে জব পায় যেখান থেকে আমাদের ১ বছর পর একটা ফ্ল্যাট দিয়েছিল। অনেক ভালো স্যালারি ছিল, আমাদেরকে প্রতি বছর বছর ট্যুরে নিয়ে যেত। আমার এই কষ্টের সংসারটাকে আমি একটু একটু করে অনেক বড় করে সাজালাম। এত সুন্দর সুখের সংসার মনে হয় না আর কোনো মেয়ের কপালে হয়। আমার স্বামী আমাকে এত পরিমাণে ভালোবাসতো যে কোনো জিনিসের আবদার আমাকে কখনো করতেই হতো না। আবদার করার আগেই সবকিছু আমার হাতের কাছে এনে দিয়েছে। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, সপ্তাহে সপ্তাহে আমাকে ঘুরতে নিয়ে যেত, আমি যেটা ভালোবাসতাম সেটাই করতো। আমাদের বিয়ের যখন ৩ বছর পূর্ণ হলো তখন আমাদের দুই ফ্যামিলি থেকে আমাদেরকে বড় অনুষ্ঠান করে মেনে নিল। আমাদের বিয়েটা যখন পরিবার থেকে মেনে নিল তখন যেন আমাদের সংসারে আরো বেশি সুখ নেমে আসলো। এখন আমার সংসারে আর কোনো কিছুরই অভাব ছিল না, সাথে আমার স্বামীর ভালোবাসার অভাব ছিল না। পরিবার থেকে মেনে নেওয়ার পরে আমি মাঝে মাঝে আমার মায়ের কাছে গিয়ে থাকতাম। আমার নিজের কোনো আপন বোন ছিল না, আমার একটা চাচাতো বোন ছিল। সে আমার থেকে অনেক বেশি সুন্দরী আর স্মার্ট, আর আমার থেকে ২ বছরের ছোট। বাড়িতে গিয়ে বেশিরভাগ সময় ওর সাথেই কাটাতাম, ওর সাথেই ঘুরতাম ফিরতাম, ওর সাথেই বেশিরভাগ সময় আড্ডা দিতাম। মাঝে মাঝে ওকে আমার বাসায় নিয়ে আসতাম, বলতাম চল, তোর ভাইয়া তো সারাদিন বাসায় থাকে না, আমাকে সময় দেওয়ার মতন তো কেউ থাকে না। আমরা দুজন খুব বেশি ফ্রি মাইন্ডেড ছিলাম, আমি সবকিছুই প্রায় ওর সাথে শেয়ার করতাম। আমার স্বামীর সাথে ও বসে ভাত খাইতো, আমার স্বামীর সাথে ও খুব বেশি ফ্রি ছিল। আমরা তিনজন খুব বেশি আড্ডা দিতাম, অনেক বেশি মজা করতাম। এমন করতে করতে আমার স্বামী অনেক বেশি ফ্রি হয়ে গেল ওর সাথে। দুইজন একসাথে বসে গল্প করতো, খাইতো। আমি যখন রান্নাঘরে কাজ করতাম তখনও ওরা বসে গল্প করতো, খাইতো। আমি আসলে ওইভাবে কখনোই খেয়াল করে দেখি নাই আমার স্বামী ওর সাথে প্রেম করতেছে। আমার মাথায় আসলে এগুলো কখনোই আসে নাই যে আমারই বোন আমারই সংসারের উপর চোখ দিবে আর আমার ভালোবাসার মানুষ আমার হাত ছেড়ে তার হাত ধরবে। প্রথম যেদিন আমি বুঝতে পারলাম যে আমার বোনের চোখ আমার সংসারের উপর পড়ছে সেদিন আর কিছুই করার ছিল না। যেদিন আমি বুঝতে পারলাম আমার স্বামী আর আমার নেই সেদিন না আমি নীরবে আমার সংসার ছেড়ে চলে আসছিলাম। আমার স্বামীকেও আমি লাস্ট কোনো কথাই বলি নাই, কোনো অভিযোগও দেই নাই। লাস্টে আমি একটাই কথা বলতে চাই যে যতই আপন হোক না কেন কখনো আপনার সংসারে আনবেন না। আর এই গল্পটি একটি আপুর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা।